নমস্কার। ছবিতে যে নদীটার আপনারা দেখতে পাচ্ছেন, এই নদীটির মাহাত্ম্য কিন্তু আমাদের শাস্ত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। কেন বললাম? কারণ এই নদীটির সঙ্গে আমাদের কিছু সনাতন ধর্মের একটি তত্ত্ব উপদেশ এবং ব্রহ্মজ্ঞানের যে পথ, সেটা কিন্তু এই নদীর মাধ্যমে আমরা জানতে পারবো। কী নদী? তো এই নদীর মধ্যে কী হয়েছিল সেটা আমরা দেখতে পাই বিষ্ণু পুরাণের দ্বিতীয় অংশের পঞ্চম অধ্যায়ে নিদাক এবং ঋভু সংবাদে। তো পুরাকালে ঋভু মহাত্মা নিদাকের জ্ঞান জন্মাবার জন্য যে সকল ব্রহ্মের কথা বলেছিলেন, সেই সকল ব্রহ্ম উপদেশ কিন্তু ঠিক এই নদীর তটেই হয়েছিল। কেমনভাবে আপনারা জানেন? পুলস্থ প্রতিষ্ঠিত বীরনগর নামে এক পুর ছিল। ওই পুর অতি মনোহর ও সমৃদ্ধশালী এবং দেবিকা নামে নদী তটে অবস্থিত ছিল। অর্থাৎ এই যে দেবিকা নামক নদীর তট বা নদী, এই দেবিকা নদীর তটেই কিন্তু এই ঋভু মহাত্মা নিদাককে তার অদ্বৈত বাসনা পূরণ করেছিল বিভিন্ন অন্যের মাধ্যমে পূরণ করেছিল। এখানে একটি কাহিনী প্রকরণও আছে, আপনারা সেখানে গিয়ে পড়ে নিতে পারবেন যে কিভাবে অন্যকে অনিত্য বলে ঘোষিত করেছিল এবং ঋভু নিজে ব্রহ্ম উপলব্ধিতে ব্যক্ত হয়ে নিদাকের কাছে নিজের প্রকাশ সম্পর্কে বলেছিল। বিষ্ণু পুরাণে কিন্তু এই সম্পর্কে উল্লেখ আছে। তাহলে এই যে দেবিকা নদীটা আপনারা দেখছেন, এই দেবিকা নদীটি বর্তমানে জম্মু কাশ্মীরে উধমপুরে অবস্থিত রয়েছে এবং এই দেবিকা নদীর তটেই কিন্তু বিষ্ণু পুরাণ অনুযায়ী এখানেই কিন্তু পুরাকালে ব্রহ্মর্ষি ঋভুই কিন্তু মহাত্মা নিদাককে সেই ব্রহ্ম উপদেশ দান করেছিলেন। তাই আজকের এই ভিডিওটি তীর্থ মাহাত্ম্য বলে উল্লেখিত হলো। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এই তথ্য জানতে পেরে আপনি যদি উপকৃত হন, তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন। অসংখ্য ধন্যবাদ। নমস্কার।